ওয়েলকাম গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ। আমি মিম চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে সঙ্গীত বাংলার পুরাতন সেই 15টি গান। মানে গত লাস্ট ভিডিওতে যেটা আমরা দিয়েছিলাম সেটা ছিল পার্ট 1, আর আজকে দিচ্ছি পার্ট 2। আপনাদের বলেছিলাম যে পার্ট 2 আসবে, আমরা নিয়ে আসবো, চলে আসলাম। আর পার্ট 2 নিয়ে অনেক আকর্ষণ আছে, কারণ পার্ট 1-এ যে গানগুলো ছিল পার্ট 2-তে তার থেকে আরো বেশি সুন্দর সুন্দর গান চলে আসছে। আমরা দেখবো একসাথে অবশ্যই। আর অনেকজনের রিকোয়েস্টও ছিল। আর আমাদের ছোট্ট চ্যানেলে হঠাৎ করে এই মাত্র ৫-৬ দিনে ৫০০ সাবস্ক্রাইবার হয়ে গেছে। এইজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সহযোগিতা নিয়েই এই চ্যানেলটি আস্তে আস্তে অনেক বড় হচ্ছে। আর অনেক ফিডব্যাকও, সুন্দর ফিডব্যাক পাচ্ছি। আর আপনাদের সহযোগিতা নিয়েই আমরা আরও আগামী দিনে সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসবো। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখি ভিডিওটি। যে চ্যানেল থেকে ভিডিওটি ছাড়া হয়েছে সেটা হচ্ছে সিনেমা ভিডিও বিডি। চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আসুন দেখি। গান 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 বুকের মাঝে আগুন জ্বলে নেবে না রে জল জ্বালে কবে দিমু গলায় মালা রে ধোঁয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজপাখি। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম বাংলা সিনেমার নস্টালজিয়া 15টি গানের দ্বিতীয় পর্বে। আজকের ভিডিওতে আপনারা পুরনো দিনের সেই অনুভূতিগুলোকে আবারও নতুন করে ছুঁয়ে দেখতে পারবেন। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা আমার আগুনের ওই সময় দেব কিন্তু ছিল অনেক বড় সুপারস্টার। এই দুই ভিডিওর বাংলারই পার্ট 1-এ সুপারস্টার ছিল। আমরা এমনই 15টি গান দেখিয়েছি। আশা করি সেই পর্বটি দেখলে আপনারা আরো বেশি মজা পাবেন। লিংক ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া আছে। ভিডিওর প্রথমেই রয়েছে পাগলি তোরে রাখবো আদরে। পাগলি তোরে রাখবো বড় আদরে জড়াই তোরে এই ধরনের গানগুলো এখন শুধুই নস্টালজিয়ার অংশ হয়ে আছে। প্রেম যায় তো তোহাই রে দে তো কিছু আসে না, তোর স্বপ্ন ছাড়া ভাসে না, তোর বুকে পেলাম প্রেম। গানটি ছিল অঙ্কুশ এবং শ্রাবন্তী অভিনীত ইডিয়ট সিনেমার জনপ্রিয় ট্র্যাক। দিন যায় প্রেম যায় তো তোহাই রে দে রে। তো তারপর রয়েছে হাবুডুবু হাবুডুবু নামের এই গানটি। মন খালি খালি তুই 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 করে, তুই 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 করে। করে তুই তুই করে মে চল হাবুডুবু হাবুডুবু খাই দুজনে চল ডুবে ডুবে ভালো। হ্যাঁ, সেই সময় জুবিন গর্গের কণ্ঠ মানিয়েছিল এক ভিন্ন অনুভূতি, এক আলাদা আবেগ। দাঁড়িয়েছি দুহাত বাড়িয়েছি কেন মাঝ নদীতে যে হাত। গানটি ছিল দেব এবং কোয়েল অভিনীত পাগলু 2 সিনেমার জনপ্রিয় গান। দেখা যাবে যা আমার হবে। আমি ছাড়ছি না তোকে দুজনে চল দুজনে চল ডুবে ডুবে ভালোবেসে যা। তারপর রয়েছে আমাদের দেবের মালারে গানটি। মনের যে নাই কোনো কাম বন্ধু মনের যে নাই কোনো কাম। এই গানগুলোই ছিল আমাদের শৈশবের বিনোদনের অন্যতম খোরাক। তোর পিরিতে দিবানিশি দিবানিশি কান্দে আমার মন দাসী, প্রেমের জ্বালা বড় বড়ই জ্বালা রে। কবে আহিবে আমার পালা মালা রে, কবে তবে দিমু দিমু গলায় গান মালা ছিল রে। দেব ও শুভশ্রী অভিনীত রোমিও সিনেমার জনপ্রিয় গান। আর মনে দিলে তালা তালা, না কমে না রে জ্বালা না কাটে না রে এ এ জাদু জাদুর বুকের সুর। মাঝে আগুন জ্বলে নেবে না রে জল ডালে কবে দিমু গলায়। এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন জিৎ গাঙ্গুলি। মন রেখে বাজি সব হারাতে হারাতে যে রাজি, ভালোবাসা পাই যদি সো তো। এরপর আমাদের লিস্টে রয়েছে লে পাগলু ডান্স। ভাইরাল গান এই সময়। হ্যাঁ, এক সময় এটি ছিল ভারত বাংলার সবচেয়ে বেশি হিট হওয়া গান। গানটি ছিল দেব এবং কোয়েল জুটির বলো না তুমি আমার সিনেমার একটি সুপারহিট গান। যাই হোক, লে পাগলু এখন রয়েছে ডান্স, পরাণ ডান্স। যায় জলিয়ারে। আহা কেমনে রাখি বান্ধিয়া এই মোহনের পাখি। বর্তমানের কথা বলতে পারছি না, তবে 2010-12 সালের সময়ে দুই বাংলার সুপারস্টার ছিলেন দেব। পরাণ যায় জ্বলিয়া রে পরাণ যায় জ্বলিয়া রে। এই
গানটি ছিল 2009 সালের পরাণ যায় চলিয়ারে সিনেমার জনপ্রিয় গান। আমি মনে রেহে সুধাই কান দিয়া তবে বাসবা ভালো পরাণ যায় চলিয়ারে। এবং বরাবরের মতোই গানটিতে কণ্ঠ দিয়েছেন জিৎ গাঙ্গুলি। এনিওয়ে গাইস, এখন দেখবেন খোদা জানে গানটি। জিৎ গাঙ্গুলি যখনই পড়েছে নজর আমি তো হয়ে গেছি সত্যি খুব মিস করি সেই স্কুল জীবন আর সঙ্গীত বাংলা চ্যানেলটির দিনগুলো। খোদা জানে খোদা জানে। গানটি গেয়েছেন জুবিন, শ্যাম ভট্ট এবং শ্রেয়া ঘোষাল। মেলেনি তার উত্তর আমি তো হয়ে গেছি তো তোর। এই গানগুলো কি আপনাদের কাছে এখনো ভালো লাগে? তারপর দেখবেন অবশ্যই। দেবের মাস্টারপিস গান চোখের জলে। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা শুধু তোমারই থাকবো আমি তোমারই থাকবো। গানটি কতটা জনপ্রিয় আর কত মানুষের আবেগ তা তো আলাদা করে বলার প্রয়োজনই নেই। যাকে নিয়ে করলে খেলা দিলে এই অবহেলা দেবে সেই চারুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইবো তবু তোমার জন্য হ্যাঁ, এই গানটিও ছিল দেব শুভশ্রীর পরাণ যায় চলিয়া সিনেমার গান। দেব না দোষ ছলনায় ভুলে যাও যদি আমায় যদি কাল হৃদয় ভাঙে লিখো প্রেম আমার নামে আমি আজ বিদায়। আজ এবার গাইস, এখন রয়েছে আমার আগুনের ছাই। আমার আগুনের ছাই জমে জমে কত সিনেমার ইমোশনাল গানের কথা বললেই এই গানটির নাম একটু আগেই যেন চলে আসে। কত পথের বাধা সবই তো কালো সাদা আমি গানটি ছিল 2019 সালের মন জানে না সিনেমার একটি জনপ্রিয় ট্র্যাক। আমার ফাগুনের দিন গনে গনে আর গানটি গেয়েছেন রাজ বর্মন এবং লিখেছেন প্রসেন। এরপর দেখবেন মন তোকে দিলাম। দিশেহারা মনে ব্যথা সুখ পেতে দিয়েছি তো আমি এই গানগুলোর মিউজিক শুনলেই শরীরে এক অন্যরকম ভাইব চলে আসে। দূরে দূরে তবু কেন সাথিয়া দূরে দূরে তবু মেরি গানে পেয়েছে মানে রাতের অন্ধকার। এখনো দেব শুভশ্রীকে কারা কারা মিস করেন কমেন্ট করবেন তো। যাই হোক, গানটি ছিল আমরা। সিনেমার অংশ। আমারে মনে জীবনে শুধু তোরই অধিকার এই মন তোকে দিলাম। এনিওয়ে গাইস, তারপর আপনারা দেখবেন ধ্যাৎ বাদশা তেরি কি। সিনেমার ধ্যাত তিরিকি গানটি। ও আমার প্রেম প্রীতির বাড়িতে আসবে কবে জানিয়ে দে তেরি কি পটেও পটে না ছুরির তেমন এত গরম ঝিপে ওঠে স্কুল লাইফে এই গানগুলোই আমরা মুখস্থ করতাম। হাউ ফানি ইট ওয়াজ। ধুকপুকুনি কমে না একা প্রেম জমে না তাই তো তোকে দোকা চাই বসতে গেলে আমি রে ছুটিতে নামি রে বুঝবে তখন ছিলাম যে কতটা গানটিতে কণ্ঠ দিয়েছেন দিব্য কুমার ও সাবেরি। উস্কে দিয়ে আমাকে কেড়ে যা জানি রে তোর মতো ঢের রোমিও দেখেছি তেরি কি হে তেরি কি তেরি কি এছাড়া এই সিনেমার আল্লাহ মেহেরবান গানটিও কিন্তু কম জনপ্রিয় ছিল না। ওরে মন পাগল বললি চেশন কেন অকারণ খোদার দরবারে চাইলে সব পাবে বিশেষ করে নুসরাত ফারিয়ার ডান্স তখন সবার নজর কেড়ে নিয়েছিল। আল্লাহ মেহেরবান মওলা মেহেরবান আল্লাহ মেহেরবান মওলা হ্যাঁ, গানটি ছিল জিৎ এবং নুসরাত ফারিয়া অভিনীত বাদশা সিনেমার গান। চোখ দিয়ে যে যায় না দেখা মন খুলে তুই দেখ অন্য পথে চলবি কেন তোমায় বুঝি তোমায় খুঁজি দেখতে তো না পাই সবার ভিড়ে ঘুরে ফিরে আল্লাহ মেহেরবান মওলা মেহেরবান আল্লাহ মেহেরবান। আর এই গানটির বিজিএম, বিশেষ করে এই অংশটা আমাকে একেবারে পাগল করে দিয়েছিল। তারপর রয়েছে লেডি কিলার রোমিও। Thursday দিলাম রিয়াকে ফ্রাইডে দিলাম দিয়াকে স্যাটারডেটা প্রিয়াকে সব রোমিওর তখন একটাই গান ছিল, এটাই। তেমন ভাবে চেনেই না, কিন্তু আমাদের সময় সেই ছিল আমাদের আইডল। আমি হলাম রোমিও রোমিও লেডি কিলা, রোমিও পাক্কা প্লেবয়, রোমিও। এই গানটি ছিল 2011 সালের রোমিও সিনেমার একটি জনপ্রিয় গান। বললে বললে পটাতে আমার ছিপে ওটাতে গার্লফ্রেন্ড জোটাতে সো এরপর আপনারা
আপনাদের দুই পৃথিবী সিনেমার থিম সং এর কথা নিশ্চয়ই মনে আছে। বাংলার দুই সুপারস্টার একসাথে। অবাধ্য দেবজিৎ এক স্ক্রিনে ক্যামিও নিয়ে ইতিহাসের সেরা একটি সিনেমা এই সিনেমা। ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি চাওয়া পাওয়ায় দিশেহারা। বিশেষ করে বাইকাররা এই গানটিকে একটু অন্যভাবে ফিল করতে পারবেন। যাই হোক, তারপর দেখবেন মন হারিয়ে বেঘরে। মন হারিয়ে বেঘরে ডুবলো স্বপ্নে সাগর। কম দামি মোবাইল ফোন আর একরকম নষ্ট ইয়ারফোন, উফ কি দিন ছিল। মেঘলা দিনের আলো রামধনু উঠাচ্ছে গালে চোখে ঠোঁটে তোর আমি চুমো এঁকেছি সবচেয়ে দাম। গানটি হচ্ছে সেদিন দেখা হয়েছিল সিনেমার একটি জনপ্রিয় গান। গালে চোখে ঠোঁটে তোর আমি চুমো এঁকেছি সবচেয়ে। তো এতদিন পর গানটি শুনে কেমন লাগলো আপনাদের গাইস? Awesome! তারপর ভিডিওর একদম শেষে রয়েছে রোমিও ভার্সেস জুলিয়েট সিনেমার টাইটেল ট্র্যাক। ফেসবুকে ফটো দেখে প্রেমে পড়েছি জোগাড় লাগে আমার বন্ধুদের। বহুদিন পর গানটি শুনে ভালোই লাগলো, তাই লিস্টে অ্যাড করে দিলাম। मैं तेरा रोमियो तू मेरी जूलियट मैं तेरा रोमियो মানে না এমন এই গানটা আমি আগে শুনছি। সীমানা খুঁজে নেব তোর মন গান এবং সিনেমাতে অঙ্কুশের বিপরীতে ছিলেন আমাদের মাহিয়া মাহি। ধীরে ধীরে তোর হব খুব চেনা বসে বসে তাই শুধু मैं तेरा रोमियो तू मेरी जूलियट। সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর সবচেয়ে বড় কথা যে এটার পার্ট 1 আমাদের চ্যানেলেও দেওয়া আছে। আর পার্ট 1-এ রানা ভাই নামে একজন, উনি বারবার কমেন্ট করেছিল যে পার্ট দেবকে নিয়ে, তার মতে মেগা স্টার আমাদের দেব। আর এটা সত্যি, কারণ ওই সময় 2012, 13, 14, 15 এগুলাতে আমাদের শাকিব খানের অতটা ক্রেজ ছিল না দুই বাংলাতে। কিন্তু দেব কিন্তু ওই সময় বিগেস্ট সুপারস্টার। তার প্রত্যেকটা গান হিট, প্রত্যেকটা মুভি হিট, সবকিছু হিট। আসলে দেবকে আমরা কখনো ইন্ডিয়ান অ্যাক্টর ওইভাবে মনেই করতাম না, কারণ আমাদের বাংলাদেশ আর কলকাতার ভাষা সবই এক। তো আমরা দেবকে ওইভাবেই আসলে গ্রহণ করছিলাম। আসলে এখন যতটা শাকিব খানের ক্রেজ, ঠিক এই ক্রেজটাই ওই সময় দেবের ছিল। আর সঙ্গীত বাংলা নিয়েই আমরা পড়ে থাকতাম। ও তো দেবের অনেক বড় ফ্যান, আমিও ছিলাম অনেক বড় ফ্যান। এখন আস্তে 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 অবশ্যই ফ্যান বেস পরিবর্তন হয়, তবে এখনো ও আগের মতোই দেবের ফ্যান আছে। আর আমি এখন আগেও শাকিব খানের ফ্যান ছিলাম, এখনো শাকিব খানের ফ্যান আছি। কিন্তু দেবকে আমার অসম্ভব ভাল লাগে। আর দেবের আমি চাই যে দেব, শুভশ্রী, দেব, শ্রাবন্তী, দেব, কোয়েল মল্লিক এই জুটিগুলা আবার মুভি নিয়ে আসুক, কমার্শিয়াল মুভি নিয়ে আসুক। এখন তো ম্যাক্সিমাম কলকাতায় সব এই টেলিফিল্ম টাইপের মুভি আসে। আসলে এইগুলা তো আমাদের অতটা ভাল লাগে না। আমাদের ওই টাইপের যে কমার্শিয়াল মুভিগুলা, যেমন হিরোনের আসতো, সোহমের আসতো, জিতের আসতো, ওই টাইপের সিনেমা আমি চাইবো যে কলকাতার যারা ডাইরেক্টর, বড় বড় প্রোডাকশন হাউস আছে, যেমন SBF, স্কাই মুভিজ, তারপরে সুরিন্দর ফিল্মস, এই তিনটাই তো অনেক বড় কোম্পানি। বর্তমানে SBF, স্কাই মুভিজ তো আমাদের বাংলাদেশের মেগাস্টার শাকিব খানকে প্রোডাকশনে কাজ করতেছে। তো আমি চাইবো যে আমার ভিডিওটা যদি কোনোভাবে SBF এর সামনে যায় বা স্কাই মুভিজের সামনে যায়, তো আমার একটা পার্সোনাল একটা পয়েন্ট অফ ভিউ, সেটা হচ্ছে আপনারা আরেকবার চেষ্টা করুন জিতকে নিয়ে, দেবকে নিয়ে, বা আপনারা একটা ইতিহাস গড়ে তুলুন। একটা সিনেমাতে আমাদের বাংলার মেগাস্টার শাকিব খান, আর ওই দিক থেকে আপনাদের ইন্ডিয়া থেকে আপনারা দেব আর জিতকে দেখেন কোনোভাবে কম্বাইন্ড করা যায় কিনা। আমার মনে হয় এটা অনেক বড় একটা ইতিহাস হয়ে যাবে দুই বাংলার জন্যই, কারণ আমাদের দুই বাংলার যত দর্শক আছে এই তিনজন মানুষকে অনেক ভালোবাসে, এখনো ভালোবাসে। আর আমি চাই যে আমার ভিডিও যদি কোনো ডিরেক্টরের সামনে যায় বা কোনো কলকাতার দর্শক যদি দেখে থাকে, তারা অবশ্যই শেয়ার দিবে যাতে তাদের সামনে যায়। এটা আমার একটা স্বপ্নই বলতে পারেন যে দুই বাংলার 3টা সুপার হিরো একটা মুভিতে আসুক। যেমন বলিউডে হচ্ছে 4-5টা হিরো একসাথে ওরা বিজনেস করতেছে, মুভি বানাচ্ছে। ওটা কি বলে, তেলেগুতেও কিন্তু এরকম হচ্ছে। শুধু আমাদের বাংলাদেশেই এগুলো হয় না, আর কলকাতাতে এগুলো হয় না। তবে
একটা উদ্যোগ নেওয়া উচিত এই বিষয়ে। আমার মনে হয় পজিটিভ কিছু হবে। এরাও ভালো মানের সিনেমা বানাতে পারবে। এখন প্রোডিউসার অনেক বড়, বড় বিগ, বিগ প্রোডিউসার আছে। আমাদের বাংলাদেশে আছে, কলকাতাতে আছে। আসলে লোকেশনেরও তো সমস্যা নাই। আর আন্তরিকতাও অনেক। কারণ টলিউডের অ্যাক্ট্রেস যারা তারা বাংলাদেশে এসেও কিন্তু কাজ করতেছে। আমার বাংলাদেশীর যারা অ্যাক্ট্রেস যেমন বিদ্যা সিনহা মিম, তারপরে নুসরাত ফারিয়া এরা কিন্তু জিতের সাথেও কাজ করছে। এদের মধ্যে অনেক ভালো একটা ফ্রেন্ডলি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। আপনারা চাইলেই করতে পারবেন। তো আসলে আমরা তো অনেক ছোট ক্রিয়েটর। আমাদের কথা আপনাদের কান পর্যন্ত যাবে কিনা এটা তো বলা মুশকিল। তারপরও যদি কোনোভাবে সম্ভব হয় আপনারা একটা উপহার দিবেন মুভি আমাদের যাতে সারা জীবন একটা ইতিহাস হয়ে থাকবে। তো আর কথা বাড়াবো না। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো রিসেন্টলি আমরা। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।